আবার এসেছি ফিরে চলমান রোডে। কেমন লাগলো আপনাদের? কেমন লাগছে আপনাদের এই চলমান রোডের সুন্দরতম দৃশ্যগুলি? আমার তো নাই জানা, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাঝে। আমার এই রোড ট্রাভেল ভিডিও আগান বাগান, অলিগলি, মেঠো পথ, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে। আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি এখন আছি মাগুরা, কুষ্টিয়া কিংবা এর আদার্স যে সাইডগুলি, সেই দিকে এক গ্রামের রোডে। এই গ্রামের রোডে যাচ্ছি ঘুরতে, এবং এই ঘুরতে যাওয়ার মাঝেই এই ট্রাভেল ভিডিওগুলি আমার তুলে ধরা আপনাদের মাঝে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। গ্রাম বাংলার ঐতিহ্য, সবুজ শ্যামল বাংলাদেশ, রোডের দুই ধারে কত না সুন্দর গাছ, কত না সুন্দর লাগে আঁকা বাঁকা পথ ধরে যেতে। আমি বাংলাদেশের যা সৌন্দর্যটাই তুলে ধরার জন্য আমার এখানে আসা, এই রোড ট্রাভেল ভিডিওগুলি দিয়া। আপনাদের কেমন লাগছে আমি জানি না। ওরে বাবা, কত বড় একটা ট্র্যাক চলে গেল আমার পাশ দিয়ে, দেখছেন? আসলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যখন এই এত বড় বড় ট্র্যাক গুলিকে ক্রসিং করি কিংবা ওভারটেক করি। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু কমেন্টে। আচ্ছা, এই রোড ট্রাভেল ভিডিও আপনাদের মাঝে যে আমি তুলে ধরি কিংবা আপনাদের দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসি, সত্য কথাই বলবেন কিংবা মন থেকে একটি কমেন্ট করবেন যে আসলে ভালো লাগে কি লাগে না। দেখুন, আপনাদের উৎসাহ পেলে হয়তোবা আমি এটা কন্টিনিউ করতে পারি, আপনাদের উৎসাহ না পেলে আমি হয়তোবা কন্টিনিউ নাও করতে পারি। কিন্তু কথা হলো, আমি তো আদার্স আসলে আর কিছু ওভাবেই পারি না যে সেটা আমি কন্টিনিউ করব। আমার কাছে সব সময় রোড ট্রাভেলের হিউজ পরিমাণ ফুটেজ থাকে, ভিডিও থাকে, কেননা আমি বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রাম অঞ্চলে আমার যেতে হয় কিংবা আমি যাই, যার কারণে আমি ক্যামেরা লাগাই রাখছি আমার ক্যামেরার গাড়িতে এই ফুটেজগুলি কালেক্ট করার জন্য। এবং রোডে অনেক কিছু ঘটনা ঘটে যায় কিংবা অনেক ঘটনা যেটা দেখা জানার বাইরে থাকে, সেই ঘটনাগুলিকেই আমি ক্যামেরা বন্দি করে রাখার জন্যই আমি এই উদ্যোগটি নিয়েছি। আপনাদের কেমন লাগে আমার এই উদ্যোগটা আপনারা অবশ্যই জানাবেন। সবুজ শ্যামল বাংলাদেশ, এবং অনেক সময় অনেক কিছু রোডে ঘটে যায় যেটা আমাদের অজানা থাকে, যেটা আমরা জানতে পারি না যে আসলে কি ঘটছে, কোথায় কি হচ্ছে, রোডে কেমন ভাবে বাইক, মোটরসাইকেল কিংবা অটো রিক্সা, ভ্যান গাড়ি চলে, এগুলি আসলে আমাদের অনেকেরই জানা থাকে না। আমি সেই জায়গাটাই আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আমি হয়তোবা ওইভাবে উপস্থাপনা করতে পারি না, কিন্তু চেষ্টা করতেছি। আপনারা ওরে খুদা, ওরে আল্লাহ, কত বড় ভ্যান, এবং এটা কি তাল গাছ? খুদা, দেখছেন আমি এখনই তাল গাছের সাথে হুবড়ি খাচ্ছিলাম, খেতে খেতেও না আমি বেঁচে গেছি। এখন দেখা যাক, এটা কিন্তু ভ্যান না, এটাকে বলে নসিমন। নসিমনের উপরে তাল গাছ, তাল গাছ দিয়ে কি করবে জানেন? এটা দিয়ে কিন্তু ডিঙি নৌকা বানাবে। এই নৌকা দিয়ে অনেক সময় কি হবে, বৃষ্টি যখন হবে তখন ডিঙি নৌকা দিয়ে সবাই মাছ ধরবে, কিংবা দেখা যাচ্ছে ডিঙি নৌকা দিয়ে নদী নালাই এক জায়গার থেকে আর এক জায়গায় সবাই যাবে। সেই ডিঙি নৌকা তাল গাছ এই নসিমন কিংবা করিমনের উপরে। এবং এইটা আমার সামনে পড়ে গেছে, এই জন্য একটু সুলভভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আমি আছি একটি গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলটার নামটা আমার মনে নাই, ভুলে গেছি। যদি নামটা আমি মনে করতে পারি কমেন্টে, অবশ্যই ডেসক্রিপশনে আপনাদের সুন্দর করে লিখে দেব যে এইটা কোথা থেকে আমি কোথায় যাচ্ছি। নামটা ভুলে গেছি, নামটা ভুলে যাওয়ার কারণে নামটা বলতে পারছি না। অবশ্যই ডেসক্রিপশনে লেখা রাখবে, সামনে একটি বাস, বাস চলে উড়াধুরা, আমি চলি তার পিছে গরুর গাড়ির মতন। উড়াধুরা বাসের অবস্থা দেখুন না। আমি অনেকবার তার কাছে সাইট চেয়েছি, কিন্তু সে সাইট আমাকে দিতেই চায় না, কেননা সে তো ওই রোডের রাজা।
আর আমি তো বাইরের জেলার থেকে গিয়েছি, ওর জেলায়, এই জন্য ও অবশ্য আমার কাছে একটু দাপট দেখাচ্ছে। প্রিয় বাচ্চালা ভাই, সবসময়ের জন্য ছোট গাড়িওয়ালাদের একটু রেসপেক্ট দেবেন, এবং দেখুন সে কি স্পিডে গাড়ি টানতেছে। রোড ভালো যে, এবং রোড ভালোর হওয়ার কারণেই কিন্তু এত স্পিড। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিও।